দুর্বল ৫ ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় আইনি জটিলতা এড়াতে চায় বাংলাদেশ ব্যাংক। পরবর্তী ঝামেলা এড়াতে আগেভাগেই আইনি সব দিক খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থাটি। প্রয়োজনে রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান। ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সাদিয়া লাবনী। বেশ কয়েক মাস ধরেই ব্যাংক পাড়ার আলোচিত বিষয় ব্যাংক মার্জার বা একীভূতকরণ। সবশেষ গেল সপ্তাহে দুর্বল ৫টি ব্যাংক একীভূত করে দেশের সবচেয়ে বড় বিশেষায়িত ইসলামী ব্যাংক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। বলা হয় খুব দ্রুতই শুরু হবে এক্সিম ব্যাংক, ট্রাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া। তবে খুব দ্রুত করার সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বলছে একীভূতকরণের আগে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আইনি জটিলতা, তাই আইনের খুঁটিনাটি দিক পর্যালোচনা করা হবে। এটি কিছুটা সময় সাপেক্ষ জানিয়ে মুখপাত্র জানান, প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের সহায়তা নেওয়া হবে। শুরুতেই যাতে আমাদের এই কর্মকাণ্ড হোঁচট না খায় জন্য আমরা আইনের বিভিন্ন বিষয়গুলো সূক্ষ্মভাবে দেখে তারপর এগোচ্ছি। এই কারণে আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে যে বিষয়টা কি বিলম্বিত হচ্ছে। আমরা আইনের দিকগুলো যথাযথভাবে যাচাই বাছাই করে এবং দেশের যে বিজ্ঞ আইনজীবী যারা আছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, এমনকি প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের সহায়তা যদি প্রয়োজন হয় সেটা নিয়ে তাদের মতামত নিয়ে বাংলাদেশ ব্যাংক এগোতে চায়। এই ৫টি ব্যাংকের প্রশাসক নিয়োগের কাজ চলমান আছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি ব্যাংকে একজনকে প্রধান করে ৪ থেকে ৫ জন সদস্যের প্রশাসক দল পাঠাবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এখন সেই প্রশাসক টিমটা গঠনের ব্যাপারে কাজ করে যাচ্ছে, যে কয় সদস্যের টিম হবে, কার নেতৃত্বে বা কোন পদের ব্যক্তি এবং সেই পদের কোন ব্যক্তির নেতৃত্বে টিমগুলো হবে, কাকে কোন ব্যাংকে দেওয়া হবে এবং তার স্পেসিফিক টটটা কি হবে, এইগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া যুগান্তকারী এই সিদ্ধান্তে সবাইকে আস্থা রাখার আহ্বান জানান মুখপাত্র। অপ্রয়োজনে টাকা না তোলার অনুরোধও জানিয়েছেন তিনি। বারংবার জানিয়ে দিতে চাচ্ছে আমানতকারীদের উদ্দেশ্যে যে তারা যাতে এই মার্জ হোক আর যাই হোক, তার জন্য তারা যাতে তাদের আমানত নিয়ে উদ্বিগ্ন না থাকে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।